মদিনার ব্যস্ত বাজারে এক শান্ত বিকেল। মানুষের আনাগোনা, খোলা মনে ব্যবসা চলছে। এই ছোট্ট বাজারে এক সাহাবীর দোকান। এদিকে একজন ইহুদি ক্রেতা ইয়াকুব সাহাবীর দোকানের কাছে এগিয়ে আসে। ইয়াকুব সাহাবীর দোকানে এসে হালকা হেসে সালাম দিলেন। আসসালামু আলাইকুম ভাই, ওই যে জামাটা দেখছেন না, ওই জামাটার দাম কত? ওয়ালাইকুম আসসালাম ভাই, এই জামার দাম 1 দিনার। দাম তো ঠিক আছে ভাই, আমি নেব, জামাটা আমাকে দিয়ে দিন। ভাই, মন খারাপ না করলে একটু কথা বলতাম। জি বলুন ভাই। পাশের দোকানে একই জামা আছে ভাই, আর দামও প্রায় এক। কিছু মনে না করলে ওখান থেকে কিনে নিতেন। সাহাবীর কথা শুনে ইহুদি ক্রেতা একটু বিরক্ত আর রেগে গেলেন আর বললেন, কিন্তু কিন্তু আপনার দোকানে তো আছে, আমি কেন ওখান থেকে কিনবো? আপনি না বিক্রি করলে দোকান রেখেছেন কেন? সাহাবী মৃদু হেসে জবাব দিলেন, না ভাই, আপনি রেগে যাবেন না। আমি আল্লাহর রহমতে আমার রিজিক লিখে দিয়েছেন, কিন্তু আমার পাশের দোকানদার ইহুদি ভাই আজ কোনো বিক্রি করতে পারেনি। তার পরিবার আছে, আর তিনি আজকে কিছু বিক্রি করতে না পারলে তার বাসায় আজকে রান্না হবে না। তাই দয়া করে আপনি ওই জামাটা ওই ইহুদি ভাইয়ের কাছ থেকে নেন, ওনার কাজে লাগবে। ইহুদি লোকটি দ্বিধাগ্রস্ত হয়ে তাকিয়ে থাকে সাহাবীর দিকে, তারপর মাথা ঝাঁকিয়ে পাশের দোকানের দিকে হেঁটে যায়। ইহুদি লোকটি জিনিস কিনে আবার সাহাবীর কাছে ফিরে আসে। তাকে ফিরে আসতে দেখে সাহাবী জিজ্ঞেস করলেন, ভাই ভাই পেয়েছেন তো? হ্যাঁ, আমি পেয়েছি ভাই। তবে আমি জানতে চাই, আপনি কেন আপনার প্রতিদ্বন্দ্বী দোকানদারের কাছে আমাকে পাঠালেন? আপনি জানেন আমি ইহুদি, আমরা তো আপনাদের পছন্দ করি না। জবাবে সাহাবী নরম কণ্ঠে উত্তর দিলেন, আমার প্রিয় ভাই, আমার রিজিক আজ আল্লাহ পূর্ণ করেছেন, কিন্তু সে ভাইটি সকাল থেকে বসে আছে। একজন ক্রেতা পেলে তার পরিবার খুশি হবে, তার বাসায় রান্না হবে। কাউকে ক্ষুধার্ত রেখে আমরা কিভাবে খাই বলেন? আমাদের ধর্মে এ ধরনের কাজকে নিন্দনীয় করা হয়েছে। ইহুদির লোকটির চোখে অশ্রু। চাপা কান্না কান্না কণ্ঠে ইহুদি লোকটি বলল, যে ধর্মে মানুষকে এমন উদার হতে শেখায় তা নিশ্চয় সত্যের পথ। আমি ইসলাম গ্রহণ করতে চাই। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মোহাম্মদ তার রাসূল। ইহুদি লোকটি মুসলমান হওয়া দেখে সাহাবী খুশিতে কেঁদে ফেললেন। কান্না চোখে আল্লাহ শুকরিয়া পালন করলেন। আলহামদুলিল্লাহ। ইসলাম ছড়িয়েছে সত্য আর উত্তম চরিত্রের মাধ্যমে, তলোয়ারের জোরে নয়। সত্যিকারের বাণিজ্য হলো মানুষের উপকারে আসা।